বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। অনেকগুলো কর্মসূচি নিয়ে তিনি এখানে এসেছেন। এর মধ্যে এক হচ্ছে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে তার সাক্ষাৎ হবে। এরই মাঝে তিনি আরও অনেক লোকের সাথেই সাক্ষাৎ করেছেন এবং ব্রিটিশ গণমাধ্যমের যারা সাংবাদিক তাদের সাথেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন, কথা বলেছেন। তো মূল কথা যেটা নিয়ে এখন কথা হচ্ছে যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সবাই এটি আশা করেছিলেন, কিন্তু সেটি বোধহয় এই যাত্রায় আপাতত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং না হওয়ার সম্ভাবনাটা বেশি কেন, অনেকেই যেটি মনে করছেন যে এই শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের খুব কাছের মানুষ হচ্ছেন এই বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তো এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাথে যেহেতু বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলছে, তো এমত অবস্থায় যে কারণেই হয়তো কেয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাথে টিউলিপকে প্রাধান্য দিয়ে হয়তো দেখা করতে চাচ্ছেন না, এরকমটা মানুষ বলা বলি করছে। তো এখন আসলে আবার অনেকেই এরকমটা মনে করছেন যে এই ডক্টর ইউনূস যেহেতু তিনি আজকের দিনের আরও সময় আছে কিংবা আগামী দিনও তিনি এই যুক্তরাজ্যেই অবস্থান করবেন, তিনি চাইলে যুক্তরাজ্যের যে এই শক্তিশালী একটি রাজনৈতিক দল আছে যেটি হচ্ছে কনজারভেটিভ দল, এই দলের যারা শীর্ষস্থানীয় নেতা আছেন চাইলে তাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করে প্রোটোকলের মাধ্যমে তাদের সাথে তিনি বসতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, কথা বলতে পারেন। আর ওটি করলে যেটি জনগণ যেটি মনে করছেন যে বেশি ভালো হবে, বাংলাদেশের যে সম্পদ এদেশে যে নিয়ে এসেছে আওয়ামী লীগের মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা, উপমন্ত্রীরা, সংসদ সদস্যরা, যারা আওয়ামী লীগ ঘাসা ব্যাংকের মালিক ছিল, তারা বড় বড় ব্যবসায়ীরা যে অর্থ লুটপাট করে এখানে নিয়ে এসেছে, সেই লুটপাটের ঘটনাগুলো, বিষয়গুলো কনজারভেটিভ দলের লোকেরা সরাসরি জানতে পারলো। সেই সাথে আরও যেটি হতে পারে সেটা হলো যে, আপনারা জানেন এই টিউলিপ সিদ্দিক কিন্তু মন্ত্রিত্ব হারিয়ে ফেলেছে। তো এই কনজারভেটিভ দলের নেতাদের প্রেশারের কারণে যেহেতু টিউলিপ সিদ্দিক বাংলাদেশে বড় ধরনের অর্থ দুর্নীতির সাথে, তারপর জমি জমা, ফ্ল্যাট বাড়ি, অনেক ধরনের দুর্নীতির সাথে, কেলেঙ্কারির সাথে জড়িত এবং সেগুলোর স্পষ্ট প্রমাণ আছে, তার নামে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, দেখা যাবে যে এখন যে তিনি ব্রিটিশ এমপি আছেন এই এমপি পদও তিনি হারাতে পারেন। তো কাজেই এই সাধারণ জনগণ যেটি মনে করছেন, ডক্টর ইউনূস যদি সম্ভব হয় তার এই যাত্রায়, তাহলে তিনি যেন এই ব্রিটেনের যে কনজারভেটিভ রাজনৈতিক দল আছে সেই দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে যেন বসেন এবং খোলামেলা আন্তরিকভাবে যেন কথাবার্তাগুলো বলেন। টিউলিপের বিশেষ করে যে এই অর্থ সম্পদ লুটপাটের যে ঘটনাগুলো আছে এগুলো যদি খুলে বলেন, তিনি এই কনজারভেটিভ দলের নেতারা যদি জানতে পারেন, হয়তো তারা কার্যকরী ভূমিকা রাখবে। হয়তো তারা আগামীতে দেখা যাবে বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা ব্রিটেনে যে অর্থ এসেছে এটি বাংলাদেশে ফেরত পাঠানোটা সহজ হবে এবং এই টিউলিপ সিদ্দিকির এমপি পদে থাকাটাও আর হয়তো হবে না। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।